হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো ভিভো Y20 লাইট প্রবলেম সলভ, ডিসপ্লে লাইট প্রবলেম সলভ। তো চলো সিস্টেমেটিক ডায়াগ্রামে চলে যাই। আমরা কিভাবে লাইটের সমস্যাটার সমাধান করব, আর কোথায় থেকে কিভাবে কানেকশনগুলো আছে, ট্র্যাকগুলো আছে, কোথায় কত ভোল্টেজ কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করব। তো দেখো, অন্যান্য সেটগুলোর ক্ষেত্রে যা থাকে তার চাইতে একটি ভিন্নধর্মী বিষয় আছে এই Y20 সেটে। তো যাই হোক, এটা যে আমরা সাধারণত যে মেন ভোল্টেজটা আসে আমাদের যে লাইটে, সেটা ভিপিএস ভোল্টেজটা আসে চার্জিং আইসি থেকে, কিন্তু এইটাতে পাওয়ার আইসি থেকে সেই ভোল্টেজটা আসছে। এই দেখো, তীরের মাধ্যমে দেখালাম যে আমাদের যে পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজটা আসছে, যে 3.7 যে মেন ভোল্টেজটা থাকে, সেই ভোল্টেজটা এই দেখো আমাদের চার্জিং আইসিতে এসে এখানে ভালো করে লক্ষ্য করো, 4 নাম্বার এবং 6 নাম্বার লেগে এসে ইন হলো। তো এখানে যে পাওয়ারটা আসছে, মেন পাওয়ারটা, তো অন্যান্য সেটে সাধারণত চার্জিং আইসির ভিপিএস পাওয়ার আসে, কিন্তু এটা হচ্ছে পাওয়ার আইসি থেকে আসছে। তো এই দেখো 4 নাম্বার পিনে ইন হলো এই ভোল্টেজটা, এবং এতে আবার দেখো একটি বুস্ট কয়েলের মাধ্যমে, এখানে একটি বুস্ট কয়েল আছে, বুস্ট কয়েলের মাধ্যমে এই দেখো এখানে আবার একটি 6 নাম্বার পিনে ইন হচ্ছে ভোল্টেজটি। তো এখানে সুইচিং হচ্ছে ভোল্টেজটি। তো যাই হোক, এইখানে আমাদের এই ভোল্টেজে আইসির এবং 4 এবং 6 নম্বর পিনে আমাদেরকে ভোল্টেজটা দেখতে হবে যে ঠিক আছে কিনা। সেই ভোল্টেজটা কত আমাদের 3.7। তো যার সাধারণত ব্যাটারি যে মেন ভোল্টেজ থাকে সেটা এখন সেটা 3.7, 4.2 এরকম ভোল্টেজ থাকে। সেই ভোল্টেজটা আমাদেরকে প্রথমত চেক করতে হবে, যে যখন চার্জিংয়ে পাওয়ার আইসি থেকে যে ক্যাপাসিটার হয়ে যে ভোল্টেজটা চলে আসছে, সেটা আমাদেরকে আউটপুটের ভোল্টেজটা আমাদেরকে এখানে ঠিকঠাক করে দিতে হবে। তো এইটা গেল প্রথমে কাজ আমাদের। তবে এই কাজগুলো যখন তো আমরা করব, তখন মনে রাখতে হবে যে সেটটাকে অন অবস্থায়, ডিসপ্লে লাগানো অবস্থায় আমরা এই ভোল্টেজগুলোকে একটু চেক করে দেখব যে ঠিকঠাক আছে কিনা। এই তো আমাদের মূল প্রথম কাজ চলে গেল। তারপরে দ্বিতীয়ত যে এক নম্বর যে পিন আছে, 2, 3 এবং 4, এই পিনগুলো বাকি থাকলো লাইট আইসি। তো এই দেখো, আমি ক্লোজ করে দেখাচ্ছি যে আমাদের তো যে মেইন পাওয়ারটা এসছে, পাওয়ারটা 4 নম্বর এবং 6 নম্বর লেগে এসে ঢুকেছে। এখন এইখানে যে 5 নাম্বার, দেখো আমি তীরের মাধ্যমে যেটা দেখাচ্ছি, যে এই যে আইসির যে 5 নাম্বার পিন, সেই 5 নাম্বার পিন থেকে যে এই দেখো যে ট্র্যাকটি আছে, আমি তীরের মাধ্যমে দেখাচ্ছি, অ্যারো করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বেগুনি কালার যে ট্র্যাকটি, সেটা হচ্ছে 5 নাম্বার পিনে। তো এই 5 নাম্বার পিনের যে ট্র্যাকটি, এই ট্র্যাকটি আমাদের ভোল্টেজ থাকতে হবে কত, 1.8 ভোল্টেজ থাকতে হবে। ক্যাপস লাইন, ক্যাপস, এই যে 5 নম্বর পিন, ক্যাপস কানেকশন। তো এই ক্যাপস কানেকশনটি আমাদের কিভাবে, কোথায় থেকে কাজ করে, সেটা আমাদেরকে একটু জানতে হবে। তো যখন আমাদের সেটটি অন হয়, তখন পাওয়ার আইসি থেকে আমাদের যে ডিসপ্লে কানেক্টর, সেই ডিসপ্লে কানেক্টরে এসে এই যে 5 নম্বর পিন দেখতে পাচ্ছ। তো ইন্টারনালি লাইনটা পাওয়ার আইসি থেকে 1.8 ডিসপ্লের মাধ্যমে এই কানেক্টর এসে ইন হয়, এবং ডিসপ্লেটা যখন লাগানো হয়, তখন এই 5 নম্বর পিনের মাধ্যম দিয়ে এই ভোল্টেজটা আউটপুট হয়ে আমাদের কোথায় যায়, 5 নম্বর লাইট আইসির পিনে। তো ওইখানে যে কানেক্টরের 5 নম্বর পিন থেকে আমাদের এখানে আসে এই লাইট আইসির 5 নম্বর পিনে 1.8 ভোল্টেজটা। তো এই ভোল্টেজটা মিসিং থাকলে কিন্তু লাইট জ্বলবে না। সাধারণত এই লাইনটা খুব কম কাটে। তারপরে এই লাইনগুলো আমাদেরকে এইভাবে চেক করে নিতে হবে। আচ্ছা, এইটা চলে গেল আমাদের ক্যাপস লাইনটা। তো ক্যাপসটা লাইনটা পরে আমাদেরকে যেটা দেখতে হচ্ছে, আমাদের যে 3 নাম্বার পিনে একটি লাইন আসছে, ক্যাথোড যেটাকে বলা হয়, যে ক্যাথোড ভোল্টেজ, ক্যাথোড যে মেন ভোল্টেজটা আমাদের, সেই মেন ভোল্টেজটা আমাদের এখানে এই যে আসছে 1 নাম্বার পিন কানেক্টরে। আমাদের ওইখানে হচ্ছে 3 নাম্বার পিন
লাইট আইসি 3 নাম্বার পিন এবং আমাদের ডিসপ্লে কানেক্টর এখানে 1 নাম্বার পিনে এসে ইন হচ্ছে। তো এটা চলে গেল। এখন আমাদের যেটা থাকলো সেটা হচ্ছে এই যে আমাদের হলুদ কালার যে ট্র্যাকটি, সেই হলুদ কালারটি হচ্ছে অ্যাথোড। অ্যাথোড কানেকশনটি হচ্ছে যখন ডিসপ্লে লাগানোর অবস্থাতে আমাদের যে এখানে দেখো 4টি কানেকশনের নাম, এখানে এলইডি ক্যাথোড, ক্যাপস এবং এলইডি অ্যাথোড, ভিভিএস পাওয়ার। তো যাই হোক, এই যে আরেকটি যে আমাদের হলুদ কালার যে ট্র্যাকটি, হলুদ কালার ট্র্যাকটি কোথায় থেকে আসছে? হলুদ কালার ট্র্যাকটি এখানে আমি একটু দেখাচ্ছি। দেখো এই যে আমাদের বুস্ট কয়েলে যে ভোল্টেজটা আছে 3.7, একটি ডায়োডের এক প্রান্ত হয়ে যে এটা লাইট এসি 6 নাম্বার লেগে ঢুকছে, এই যে 6 নাম্বার পিনে ঢুকছে, আর ডায়োডের অপর প্রান্ত এই যে এখানে দেখতে পাচ্ছ, অপর প্রান্ত দিয়ে একটি কানেকশন যেটা অ্যাথোড লাইন বলা হয়, এই ভোল্টেজটা আমাদের চলে যাচ্ছে। এই যে দেখো, এই যে চলে যাচ্ছে আমাদের নিচের কানেক্টরের নিচের 2 নাম্বার পিনে। তো এই জিআরগুলো আমাদেরকে এখানে চেক করতে হবে, এটার জিআরটা ঠিকঠাক কিন্তু আমাদেরকে পেতে হবে। জিআরগুলো এবং চালু অবস্থায় ভোল্টেজগুলো আমাদেরকে ঠিকঠাক পেতে হবে। যদি কখনো এই ভোল্টেজগুলো ঠিকঠাক আমরা যেভাবে ভোল্টেজগুলো এখানে তুলে ধরেছি সেই ভোল্টেজগুলো যদি না পাই, সেক্ষেত্রে আমাদের সেই কম্পোনেন্টগুলোকেও চেক করতে হবে এবং ভোল্টেজটা কোথায় থেকে আসছে সেই ইনপুটটা আমাদেরকে দেখতে হবে। আমাদের যদি মেন ভোল্টেজ না আসে তাহলে পাওয়ার আইসির যেখান থেকে ভোল্টেজটা আসছে সেইখানে কাজটা করতে হবে, রিভলভ করতে হবে। অথবা দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাথোড যে কানেকশন এবং ক্যাপস যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা যদি না আসে সেক্ষেত্রে আমাদের কানেক্টরে কাজ করতে হবে, দেখতে হবে যে ভোল্টেজটা ইনপুট হচ্ছে কিনা, কোথায় থেকে আসছে। তো এই বিষয়গুলো প্রত্যেকটা এখানে একটা একটা করে আমাদেরকে চেক করতে হবে। পুরো আমি ডিটেলসটা এখানে তুলে ধরেছি। আর এই যে লাইট আইসির পাশের যে কম্পোনেন্টগুলো থাকে, যে আমাদের যে ডায়োডটা থাকে এবং বুস্ট কয়েল থাকে এবং ক্যাপাসিটরগুলো থাকে, এগুলোকে আমাকে চেক করে নিতে হবে। এগুলো কম্পোনেন্টগুলো খারাপ থাকলেও আমাদের এই সমস্যা দেখা দেয়, লাইট আসে না। তো সাধারণত বুস্ট কয়েলটাই ম্যাক্সিমাম কাটে, দেখা যায় যে 80% লাইটের বুস্ট কয়েলটাই সাধারণত কাটে। বুস্ট কয়েলটা চেঞ্জ করে দিলেই সমস্যা সহজেই সমাধান হয়ে যায়। তারপরেও যদি সমাধান না হয় তাহলে যেই আমি ট্র্যাকগুলো দেখলাম, আমি লাইনগুলো দেখালাম, সেগুলো আমরা চেক করে দেখব, তাহলে সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।